বৃন্দাবনের রথ কালাচোরা নেতাজি পল্লী কালীবাড়িতে। একুল বিদ্যালয়ের শ্রীহরি সৎসঙ্গ সমিতি কলকাতার রথ বৃহস্পতিবার এসে পৌঁছালো বাজারিচোড়ার কালাচোরা নেতাজি পল্লী সার্বজনীন কালীবাড়িতে। এদিন বিকাল 4 কোটিকায় কালীবাড়িতে এসে রথটি পৌঁছায়। তারপর শুরু হয় পূজার্চনা। রথটি দর্শন করতে প্রচুর লোক সমাগম ওই কালীবাড়ি প্রাঙ্গণে। একুল বিদ্যালয়ের বরাক উপত্যকার রথ যোজনা প্রমুখ বিনয়ভূষণ নাথ বলেন, সারা ভারতবর্ষে 76টি রথ এভাবে দেশের গ্রাম শহর পরিক্রমা করছে। তিনি বলেন, আধ্যাত্মিক ধর্মীয় বাতাবরণ প্রতিষ্ঠা করাই হলো রথ পরিক্রমার মুখ্য উদ্দেশ্য। আরও বেশ কিছুদিন রথটি বরাক উপত্যকার বিভিন্ন স্থানে পরিক্রমা করবে এবং শেষে বৃন্দাবন চলে যাবে বলে জানান বিনয়বাবু। এদিন উপস্থিত ছিলেন রথের পূজারী নিহারেন্দু চন্দ্র, সারথী রাহুল কর, কালীবাড়ি চ্যারিটেবল ট্রাস্টের সভাপতি অজয় সূত্রধর, সম্পাদক জন্মজিৎ দাস, মিহির দাস, দীপঙ্কর দেব, একুল বিদ্যালয়ের আচার্য রত্না পোদ্দার। শ্রীহরি সৎসঙ্গ সমিতি কলকাতা এর ব্যবস্থাপনায় আমাদের পুরা ভারতবর্ষের মধ্যে টোটাল 76টি রথ পরিক্রমা করতেছে। এর মধ্যে আজকে আপনাদের এই কালাচড়া গ্রামের মধ্যে আর কালাচড়া শীতলা মন্দির কালীবাড়িতে, কালাচড়া নেতাজি পল্লী কালীবাড়িতে বৃন্দাবন থেকে রাধা গোবিন্দের দিব্য রথ এসে পৌঁছেছে। এই রথ পরিক্রমার মুখ্য উদ্দেশ্য হইতেছে আমাদের ভারতবর্ষের গ্রামে গ্রামে নগরে শহরে আধ্যাত্মিক বাতাবরণ, ধর্মীয় বাতাবরণ, সেই বাতাবরণকে কিভাবে আমরা পুনরায় আবার পুনর্প্রতিষ্ঠিত করতে পারি সেই উদ্দেশ্য নিয়ে আর আমাদের এই রথযাত্রা কার্যক্রম শুরু হয়েছে। আজকে আমরা এই আপনাদের কালীবাড়িতে এসেছি, আগামীকালকে ইসাবিল চলে যাব। এইভাবে আমাদের এই দিব্য রথটি 6 বছর থেকে বরাকবেলির মধ্যে পরিক্রমা হইতেছে এবং আরো দীর্ঘদিন এই বরাকবেলির মধ্যেই এই রথে পরিক্রমা কার্যক্রম চলবে। তারপর আবার বৃন্দাবনে রথ চলে যাবে। ধন্যবাদ। জয় শ্রীরাম, জয় শ্রীকৃষ্ণ।